দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট জয়ের ক্ষেত্রে বর্তমান সময়ে দাঁড়িয়ে কাগজে কলমে সবচেয়ে এগিয়ে রয়েছে হামজা জামাল ভূঁইয়াদের বাংলাদেশ। ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ আসরের অফিসিয়াল ড্র সম্পূর্ণ হয়ে গেছে। স্বাগতিক বাংলাদেশ পড়েছে গ্রুপ এতে, যেখানে লাল সবুজ বাহিনীদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। এমনকি বর্তমানে ফিফার নিষেধাজ্ঞায় থাকা নেপালকে এই গ্রুপে রাখা হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে তারাও এই গ্রুপে যোগ দেবে। অন্যদিকে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত পড়েছে গ্রুপ বিতে, তাদের সঙ্গী আর্চ রাইভাল পাকিস্তান ও মালদ্বীপ। আগামী ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বর লড়াইয়ের এই টুর্নামেন্টটি ঢাকার মাটিতে অনুষ্ঠিত হবে। নতুন কোচের অধীনে ঘরের মাঠের চেনা পরিবেশকে কাজে লাগিয়ে আবারও ট্রফি জয়ের বড় সুযোগ থাকছে বাংলাদেশ ফুটবল দলের জন্য। ২০০৩ সালের পর দীর্ঘ ২৩ বছর পার হলেও দ্বিতীয় সাফ শিরোপার দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার ড্রয়ের ফলাফল অনুযায়ী গ্রুপিং তুলনামূলক নিজেদের পক্ষে থাকায় এবং সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারত সেমিফাইনালের আগে সামনে না আসায় বাংলাদেশের ফাইনালের পথ কিছুটা সুগম হয়েছে বলেই মনে করা হচ্ছে। যদিও ভারত তাদের মূল দলকে না পাঠিয়ে অনূর্ধ্ব ২৩ অলিম্পিক দলকে মাঠে নামাবে, তবে ভারতের বয়সভিত্তিক এই দলকেও হেলায় হারানোর সুযোগ নেই। সেই সাথে ভারত পাকিস্তান একই গ্রুপে হওয়ায় তাদের মধ্যে বেশ প্রতিযোগিতাপূর্ণ ম্যাচের সাক্ষী হওয়ার সুযোগ রয়েছে। ভারত অলিম্পিক স্তরের দল পাঠালেও পাকিস্তানের দলটিতে রয়েছে বেশ কিছু প্রবাসী বংশোদ্ভূত প্রতিভাবান খেলোয়াড়। সেজন্য ধারণা করা যায় গ্রুপ পর্বে ভারতকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করার মোক্ষম সুযোগ রয়েছে পাকিস্তানের প্রতিনিধিদের সামনে। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল গ্রুপ পর্বে নিজ নিজ গ্রুপের বাকি দলগুলোর বিপক্ষে একবারেই মুখোমুখি হবে। দুই গ্রুপের সেরা দুটি করে মোট ৪টি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনাল বিজয়ী দুই দলের মধ্য দিয়ে নির্ধারিত হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। তবে লাল সবুজ প্রতিনিধিদের শিরোপা জয়ের ক্ষেত্রে ভারত ছাড়াও সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে শ্রীলঙ্কা। আন্ডারডগ হিসেবেই তাদের এই মুহূর্তে বিবেচনা করা হচ্ছে। দলটিতে বেশ কিছু প্রবাসী বংশোদ্ভূত তারকা খেলোয়াড় রয়েছে এবং তাদের নিরেট ডিফেন্স ভেদ করে গোল বের করে আনা প্রতিপক্ষের জন্য মোটেও সহজ হবে না। তাই সব বাধা উপেক্ষা করে ঘরের মাঠে ট্রফি জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি জোরদার করতে শুরু করেছে বাফুফে। তবে টুর্নামেন্ট শুরুর আগে সেপ্টেম্বর আন্তর্জাতিক উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ছাড়াও জাতীয় দলের দীর্ঘমেয়াদী ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ফারহান আলী ওয়াহিদ, সলিমান ব্রাদার্সের মতো প্রবাসী তারকাদের অন্তর্ভুক্তিতে শক্তিশালী দল নিয়ে মাঠে নামার অপেক্ষায় আয়োজক বাংলাদেশ।